আমগো টিভির মিয়া ভাই বুঝি বনু যারা অনেক ভিডিও দেখতেছুন আপনারা স্বাগতম জানাইতেছি। আমার পিছনে যে লাল বিল্ডিংটা দেখতেছুন এটা লগা এসকে হাসপাতাল, সূর্যকান্ত হাসপাতাল। এটা কেয়ার হাসপাতাল। কবে প্রতিষ্ঠিত হয়েছিন, কেলার প্রতিষ্ঠা করছিন, বিস্তারিত দ্বারা আমি ভিডিওটার মধ্যে শেষ পর্যন্ত থাকবাই নেওয়া করতেছি। এসকে হাসপাতাল বা সূর্যকান্ত হাসপাতাল ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে খান বাহাদুর ইসমাইল সড়কের কালীবাড়ি অংশে 1911 সালে যাত্রা করছিল এই সূর্যকান্ত হাসপাতাল নামের প্রতিষ্ঠানটা। হাসপাতালের কার্যক্রম 1911 সালে শুরু করলেও এর উদ্যোগ শুরু হয়েছিল 1892 সালে। মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই হাসপাতালটা প্রতিষ্ঠার লাগিয়া সেই সময়কার সময় 1,02,000 টাকার প্রাথমিক অর্থ অনুদান দিছিল। পরবর্তীতে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন প্রজাহিত জমিদার এই হাসপাতাল বানানির লাগিয়া সহযোগিতার হাত বাড়াইয়া দিছিল। বিশেষ করে উল্লেখ করা যায় রামগোপালপুর, গৌরীপুর, ভবানীপুর, কৃষ্ণপুর বা নারায়ণডহের জমিদারের কথা। চিকিৎসা সেবায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ মেলা দিন সূর্যকান্ত হাসপাতালের সেবা পাইছিল। পরবর্তীতে 1962 সালে চরপাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বানানোর পর এর গুরুত্ব অনেকাংশে কমে গেছে। একসময় সূর্যকান্ত হাসপাতাল কোম্পানি স্থাপন করা হয় জেলা সিভিল সার্জনের কার্যালয়, আর এই হাসপাতালটা সংক্রমণ ব্যাধি হাসপাতাল হিসেবে পরিচালনা করা হয়। এখানে সম্পর্কে বিস্তারিত আমরা জানাম এর যে মেডিকেল অফিসার আছে, এই মেডিকেল অফিসারের মুখ থেকে। আমি ডাক্তার প্রজ্ঞানন্দনাথ, আমি এখানে আছি মেডিকেল অফিসার হিসেবে। এটা হচ্ছে মহর্ষি মেডিকেল কলেজ হাসপাতালে সংক্রামক ব্যাধি একটা ওয়ার্ড হিসেবে এটা পরিচালিত হচ্ছে। এটা মেনলি ইনডোর হসপিটাল একটা এখন, এবং স্বল্প পরিসরে একটা আউটডোর সার্ভিসও আছে অফিস টাইমে। এখানে অন্তর্বিভাগে যেগুলি সংক্রামক ব্যাধি নিয়ে রোগী আছে মানে সাফার করে তারা ভর্তি হয়। কলেরা, ওপেন কেস টিবি, যাদের কাশের টিবি পজিটিভ, চিকেন পক্স, মিজেলস, টিটেনাস, এসব রোগী এখানে ভর্তি হয়ে থাকে। এবং আউটডোরে যেটা আমরা স্বল্প পরিসরে আমরা এখানে আউটডোর আছে, আমাদের তো মেইন আউটডোর তো মহর্ষি মেডিকেল হাসপাতাল মেন ক্যাম্পাসে। এখানে একটু স্বল্প পরিসরে আউটডোর চলে সকালবেলা। ওখানে যেগুলি সংক্রামক ব্যাধি মেনলি ডায়রিয়া এবং কুকুর কামড়ের ভ্যাকসিন, জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন এখানে দেওয়া হয় অফিস টাইমে বহির্বিভাগ কেন্দ্রিক। এভাবেই এই হাসপাতাল পরিচালিত হচ্ছে। সরকারি চার্জ আমাদের সমস্ত পেপারস তো মহর্ষি মেডিকেল হাসপাতাল। আমিও মহর্ষি মেডিকেল হাসপাতালের একজন চিকিৎসক। আমাকে পরিচালক মহোদয় এখানে ডিউটি করার কথা বলেছে, এই জন্য আমি ডিউটি করি না। এটা কোনো আলাদা হাসপাতাল অবশ্যই না। এটা মহর্ষি মেডিকেল হাসপাতাল ক্যাম্পাস থেকে দূরে দেখে মনে হয় এটা হয়তো আলাদা হাসপাতাল, কিন্তু এটা মহর্ষি মেডিকেল হাসপাতালের একটা অংশ। আমাদের পরিচালক মহর্ষি মেডিকেল হাসপাতাল পরিচালক, আমাদের পরিচালক মহর্ষি মেডিকেল হাসপাতাল অফিস আমাদের অফিস। আমি যত জানিতে যে সূর্যকান্ত হাসপাতাল একসময় ছিল, একসময় এটা সম্ভবত বৃহত্তর ময়মনসিংহ একটা হসপিটাল ছিল একসময়, এবং এটা মহর্ষি মেডিকেল হাসপাতালের প্রথম ক্যাম্পাসও আমি শুনেছি এটা ছিল 1962-তে, হ্যাঁ, যখন জমিদার সূর্যকান্ত, সেই হিসেবে এটা পরিচিত আর কি। এইভাবে এটা চলছে। আমাদের এখানে 70টা বেড আছে। রুগীর চাপ আমাদের এখানে রেগুলার অ্যাডমিশন থাকে, রুগীর চাপ আছে কিন্তু রুগী এখানে হসপিটাল স্টে কম, তো ডায়রিয়া রুগী ভর্তি হচ্ছে, ভালো হয়ে চলে যাচ্ছে। এই জন্য চাপটা দেখে মনে হয় এত চাপ নাই। প্রতিদিন 30 জন 35 জন রুগী এখানে ভর্তি হয়। 30 জন 35 জন রুগী ভর্তি হলে আপনার সপ্তাহে এমনটা কিন্তু 200-250 হয়। খাবার দাবার সমস্ত মহর্ষি মেডিকেল হাসপাতাল থেকে খাবার আসে। এখানে ডাইনিংয়ে যে খাবারটা বানানো হয় ওটা আপনার প্যাকেট করে নিয়ে আসে, সকাল দুপুর রাতে খাবার দিয়ে যায়।